ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় আজকে সকাল 7টায় সে ইন্তিকাল করেছেন। জানাজায় আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমি আমাদের নিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই জানাজায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলাল গিয়াসউদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সহযোদ্ধা গোলাম ফারুক ভাই আমাদের মাঝে আর উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব টিপু ভাই সহ আরো অসংখ্য বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার আমার সহযোগিতা এবং মুরব্বীরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের কাছে শুধু একটি কথা বলবো। আপনারা যারা জানেন কিনেন, আজকে দীর্ঘদিন প্রায় ৪৭ বছর এলাকায় বসবাস করছি। আমার মা কেমন ছিল আপনারা এলাকার সবাই জানেন। আমার মা চলার পথে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে আপনারা সবাই ক্ষমা করে দিবেন এবং আমার মার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। কারণ আমাকে এরকম পরিচয় দিয়েছেন। আমার মা অত্যন্ত একজন মা ছিলেন। আমার কোন বন্ধু বান্ধব এলাকার কোন ভাই আমার মনে হয় বলতে পারবেন না যে আমার মা চেহারা কত সুন্দর দেখেছেন। মাকে অবশ্যই বলতাম আমার বই করতাম আমার মা ঘুরে ঘুরে দেখো যে ভাগবত সবসময় বই করতেন, কিন্তু আজকের পর সেই দোয়াটা করা থাকলো না। তাই আপনারা সবাই আমার মাকে দোয়া করবেন, আমাদের যারা স্থান করে এলো আমাদেরকে দোয়া করবেন যে আল্লাহ আমরা দুনিয়া থেকে রাখাত নিয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিতে পারি এবং সবার সাথে সুসম্পর্কে ভালোভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমাদের যদি কোনো অন্যায় হয়েছে চলার পথে আজকে আমার মহারাষ্ট্রীরা আমাদেরকে মাফ করে দিবে। ভালো আলোচনা করতেছে। আল্লাহ তাআলা বলবেন যে তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। প্রিয় উপস্থিতি, এখন জানাজা শুরু হচ্ছে। জানাজা নামাজ পড়াবেন। এই আপনার সামনে থেকে সরে যাবো। এই যে সামনে ভাই